কর্তা, কর্তা, আপনি এখানে? আপনি এখানে? কি ব্যাপারটা কি তোমার? বউ ঘরে ঘুমোচ্ছে, তুমি এখানে ঘুমোচ্ছ কি? আরে উত্তর দাও। আরে মুখে কুলু বেটে রেখেছো নাকি? দাদাকে জিজ্ঞেস করতে শুনতে পাচ্ছ না? বলো বলো, কেন তোমরা দুজনে আলাদা ঘুমোচ্ছিলে? ওনাকে এখানে ঘুমোতে দিন কর্তা। মানে তুমি কি বলতে চাইছো গৌরী? মানে আমি চাই না যে উনি ঘরে আমার পাশে ঘুমোক। না কেন, কি মানে তোমাদের ঝগড়া হয়েছে? ঝগড়া? এই মানুষটার সাথে ঝগড়া করা সম্ভব? উনি আমাকে দিয়ে কাজের পর কাজ করিয়ে যাবে, ওনার পরে আমাকে ঘুমোতে হবে, আর ওনার আগে আমাকে ঘুম থেকে উঠতে হবে। তার উপর আদেশের পর আদেশ দিয়ে যাবে, হাত টিপে দাও, পা টিপে দাও। কি বলছে এগুলো কুসুম? তা আমাকে সব করতে হয়, কারণ আমি তো ওনার নামে স্বীকার করি। আর এত কিছু পরেও আমার সাথে ভালোবাসার দুটো কথা বলতে পারে না। ও এই ব্যাপার। আর আমি কি সব আকাশ কুসুম কল্পনা করছিলাম। সব স্বামী স্ত্রীর ঝগড়ায় তো এখন ঘরে ঘরে লেগে আছে। এই যে রাজা, তুমি অন্যের মেয়েকে বিয়ে করে ঘরে এনেছো, ওর প্রতি তোমার আরো অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। অনুশ্রীর মতো গৌরী আমার মেয়ে, কোনোভাবে তুমি যদি ওর চোখের জলের কারণ হয়েছো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার ভুল হয়ে গেছে কর্তা। কান ধরো, থাক, এই যাও, ওকে ঘরে নিয়ে যাও। আর শোনো, কোনোভাবে ও যদি আবার আদেশ করে তাহলে তুমি আমাকে বলবে, আমি ওকে শাস্তি দেবো। গাধা কোথাকার। না না, এভাবে বড় বউয়ের কথা কান পেতে শোনা আমার একদম ঠিক হচ্ছে না। আমি বরং যাই। হিটলার পিসি এখানেই দাঁড়িয়ে। গৌরী, গৌরী, কি হয়েছে? তুমি তুমি আমার থেকে কিছু শুনতে চাইছিলে না? আরে সমস্ত স্ত্রী তার স্বামীর থেকে যেই কথাটা শুনতে চায়, আমি তোমাকে ভালোবাসি। इजाज़त अब आपसे सांसें ये आती जाती है, ढूंढे से मिलते नहीं है हम, बस आप ही आप बाकी है। বাইরে পিসি দাঁড়িয়ে ছিল, তাই জন্য আমায় এই কথাগুলো বলতে হলো। সরি। স্বপ্ন আঁকা চোখ, কিন্তু পেটের খিদে রাজকুমারীকে বেঁধে রেখেছিল। তবুও তো সে রাজকুমারী, তাকে কি আর বেঁধে রাখা যায়? সময় হলো তার ডানা মেলার। আকাশ ছোঁয়ার জন্য যে মাটিতে পা রেখেছে, তাকে বেঁধে রাখবে এমন সাধ্যি কার? আর তারপর সে এসে পৌঁছলো আরেকটা রাজপ্রাসাদে। নিয়ম দিয়ে ঘেরা খাঁচায় এলো ওড়ার ইচ্ছে রাখা এক রঙিন পাখি। তারপর খাঁচা গেল খুলে, আর সমস্ত রং আকাশে ছড়িয়ে পড়ল। এখনো কিন্তু রাজকুমারীর গল্প বলা বাকি।
রাজকুমারী যেন এরকমই সহজ সরল আর হাসি খুশি থাকে। ঈশান কাজের জন্য তো কোথাও যায়নি, গেছে নিজের শখে। কিন্তু এবার ওকে শখ আমি দেব। ঈশান গাঙ্গুলিকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। একা একা কথা বলে যাচ্ছ, মাথাটাই খারাপ হয়ে গেছে তোমার। আন্টি আমি তো তোমার কথাই ভাবছিলাম। কোন দুঃখে বাবা? এই দুঃখে না আনন্দে। আমি ভাবছিলাম যে আমার বিয়ের আগে আমি তোমাকে একটা গিফট দেব। গিফট? হ্যাঁ, একটা এক্সপেন্সিভ ব্র্যান্ডেড সানগ্লাস। সত্যি? তোর মতলবটা কি বলো তো? মানে হঠাৎ করে আমাকে গিফট দিতে চাইছো, তাই জিজ্ঞেস করছি তোমাকে। কারণ আন্টি তুমি আজ প্রমাণ করে দিয়েছো যে তুমি কতটা ইন্টেলিজেন্ট। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে তুমি এতদিনে সেটা বুঝতে পারলে, তা হঠাৎ করে তুমি সেটার প্রমাণ পেলে কি করে? তুমি ঠিকই বলেছিলে আন্টি, আয়ুষ আর ঈশান আমাকে সারপ্রাইজ দিতে কোথাও যায়নি। তাহলে কি করতে গেছে, কোথায় গেছে? কোথায় গেছে সেটা আমি জানি, কিন্তু কি করতে গেছে সেটা এখনো পর্যন্ত আমি জানতে পারিনি। আন্টি সেটা তোমাকে জানতে হবে। আচ্ছা